বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইবো। এটি দেখলে আপনাদের নার্ভ সম্পর্কে যে একটা ধারণা সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা অনেকেই বলে থাকি যে নার্ভ আমাদের শুকিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। এগুলো আসলে কেন হয়? তো চলুন সেটা জেনে নিই আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের পুরো শরীরের মাথা থেকে শুরু করে পা অবধি, হাতের বিভিন্ন অংশে, অর্থাৎ পুরো শরীরের অর্গানে, প্রতিটা অর্গানে আমাদের শরীরে আছে সূক্ষ্ম সূক্ষ্ম চালিকাসমূহ, যেটাকে নার্ভ বলা হয়। পুরো শরীরে ছড়িয়ে আছে এটা। আর এই পুরো শরীরের এই নার্ভগুলোকে, এই স্নায়ুগুলোতে যখন প্রপারলি ঠিকঠাকভাবে অক্সিজেন, নিউট্রিশন পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারে না, তখন আমাদের এই নার্ভগুলো হয়ে যায় দুর্বল, অকেজো বা শুকিয়ে যায়। আর এগুলো হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম অ্যাক্সিডেন্টের কারণে নার্ভের সমস্যা হয়ে থাকে, বা দীর্ঘদিন থেকে কোনো অসুখে ভুগছেন যার জন্য আপনাকে মেডিসিন খেতে হচ্ছে, সেই কারণে কিন্তু নার্ভের এইসব সমস্যা হয়ে থাকে। এবং সাথে বয়স বাড়ার সাথে সাথে তো নার্ভের সমস্যা হয়। ঠিকঠাকভাবে আমাদের শরীরে যখন আমরা পুষ্টি প্রদান করতে পারি না, তখনও কিন্তু এই নার্ভের সমস্যা হয়ে থাকে। শুকিয়ে যাওয়া নার্ভ বা দুর্বল নার্ভ বা অকেজো নার্ভকে পুরোপুরি তাজা করে তুলতে আজকে আমরা দুটো ঘরোয়া উপাদান উপয়োগ করব, যেগুলো কন্টিনিউ 7 দিন যদি আমরা আমাদের ডায়েটে অ্যাড করি, তাহলে আমাদের এই নার্ভগত যত রকম সমস্যা রয়েছে আমাদের শরীরে, সব কিছুরই কিন্তু সমাধান পেতে পারি। আর এটা শুধু আমি বলছি না, এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। বন্ধুরা, নার্ভের সমস্যা আজকাল এতটাই কমন হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটি ঘরে ঘরে এক একটা করে পেশেন্ট আমরা দেখতে পাই। আর এখন এটি এতটাই কমন হয়ে গিয়েছে যে 20-25 বছর বয়সের পর থেকে ছেলে মেয়েদের মধ্যে দেখা দিচ্ছে। তো আপনার মধ্যে নার্ভের কোনো সমস্যা আছে কি না আপনি কীভাবে বুঝবেন? সেগুলোর মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে বন্ধুরা, ল্যাক অফ সেন্সেশন, অর্থাৎ অবশ বা অসার অনুভূতি। একটু কোথাও বসে থাকলে বা শুয়ে থাকলে হাত পা অবশ হয়ে যায়। হাতে কেউ হালকা প্রেস করে রাখলে বা কোনো একটা বস্তু দিয়ে হাতে চাপা দিয়ে রাখলে সেই জায়গাটা অবশ হয়ে যায়, সেখানে আর কোনো রকম অনুভূতি করা যায় না। বা সেইখানে কোনো একটা পিন দিয়ে খোঁচা মারলেও বোঝা যায় না যে কেউ সেখানে পুশ করছে কোনো একটা ধারালো বস্তু দিয়ে। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে বা দিনে যে কোনো সময় এটা হতে দেখা যায়, পায়ের তালা এবং হাতের তালু চুলকানো, ইনফ্ল্যামেশন হয়, সেখানে অনেক সময় ইচিং হতে দেখা দেয়। আর এই সমস্যাটা আজকাল খুব কমন দেখা দিচ্ছে 40-50 বছর বয়সী মানুষদের মধ্যে। 3 নাম্বার লক্ষণটা হচ্ছে বন্ধুরা, হাত পা কাঁপা, শরীর কাঁপা। এটা অনেকটা অ্যাডভান্স লেভেল দেখা যায়, যখন শরীরের নার্ভগুলো অনেকটাই অকেজো দুর্বল হয়ে পড়ে তখন এটা দেখা দেয়। আর এটা সাধারণত 50 বা 60 বছরের পর থেকে এটা পুরুষদের মধ্যে বেশি পরিমাণে দেখা দেয়। এছাড়াও বন্ধুরা, পুরো শরীর ব্যথা, মাথা ব্যথা, মেমোরি লস, এগুলো সাধারণত নার্ভের সমস্যার মেন সাইন অ্যান্ড সিমটমস। তো চলুন বন্ধুরা, এবার আমরা ডাইরেক্ট চলে আসি পয়েন্টে। দুটো খাবার কি এমন যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং জিঙ্ক পাওয়া যায়। আর এই খাবার দুটো সাধারণত যারা ভেজিটেরিয়ান, যারা নিরামিষভোজী, তাদের জন্য খুবই উপকারী, এবং যারা নন ভেজিটেরিয়ান, আমিষভোজী, তাদের জন্য এই খাবার দুটো খুবই উপকারী খাবার। সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে বন্ধুরা, পামকিন সিড, লাউ কুমড়োর বীজ, মিষ্টি কুমড়োর বীজ। এই সবজিটি গ্রামগঞ্জে অনেক বাড়িতেই আমরা লাগিয়ে থাকি এবং বাজারেও এটা খুব সস্তায় কিনতে পাওয়া যায়। এই বীজটি প্রচুর পুষ্টিগুণে ভরপুর, কারণ এটার মধ্যে পাওয়া যায় প্রচুর মাত্রায় প্রোটিন, ভিটামিন, মিনারেল, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক। 2 নম্বর, এটি হার্ট হেলথের জন্য খুবই ভালো, অর্থাৎ হৃদরোগের জন্য খুবই ভালো, কারণ এইটার মধ্যে থাকে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের হার্ট হেলথকে সুস্থ রাখতে সাহায্য করে। 3 নম্বর বন্ধুরা, রাতের ঘুম আমাদের বাড়িয়ে তোলে। আমাদের যাদের রাতের ঘুমের সমস্যা রয়েছে, অনেকে আমাদের এই রাতে নাইট স্লিপিং প্রবলেম রয়েছে, তাদের জন্য এই লাউ কুমড়োর বীজ কিন্তু খুবই ভালো, কারণ এটার মধ্যে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আমাদের রাতের ঘুমের সমস্যাটাকে পুরোপুরিভাবে নিরাময় করতে সাহায্য করে। 4 নম্বর, প্রোস্টেট হেলথের জন্য খুবই ভালো। এই প্রোস্টেটের সমস্যা বিশেষ করে পুরুষদের মধ্যে দেখা দেয়, এবং এই যাদের এই প্রোস্টেটের সমস্যা রয়েছে তাদের জন্য এই লাউ কুমড়োর বীজ খুবই ভালো, কারণ এটার মধ্যে প্রচুর মাত্রায় পাওয়া যায় জিঙ্ক, যেটা আমাদের প্রোস্টেট হেলথটাকে ভালো রাখতে, সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও বন্ধুরা, এটি আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ এটার মধ্যে প্রচুর মাত্রায় পাওয়া যায় ফাইবার এবং প্রোটিন, যেটা আমাদের খিদেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার ফলে আমাদের ওজনটা আন্ডার কন্ট্রোল থাকে। এছাড়াও ডায়াবেটিস কন্ট্রোলে এবং হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে কিন্তু এই পামকিন সিডের অনেক গুণাগুণ রয়েছে। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় খাবারটা নিয়ে। দ্বিতীয় খাবারটি আলোচনা করার পূর্বে এই পামকিন সিড আমরা কীভাবে খাবো এটা জেনে নিই। এই পামকিন সিড খাওয়ার অনেক রকম প্রসিডিউর রয়েছে, অনেক রকমভাবে এটাকে খাওয়া যেতে পারে, কিন্তু তাদের মধ্যে সবথেকে সহজ সুবিধা সকলের জন্য সেটি হলো, এটা আমরা বাদামের মতো করে খেতে পারি, চিনি বাদামের মতো খেতে পারি। এই যেমন ধরুন যে এই পামকিন সিড হালকা রোস্ট করে নিয়ে, যেমন দেখতে পাচ্ছেন, এই রোস্ট করে নিয়ে রোজ আমরা বাদামের মতো করে কিন্তু আমরা সকাল বিকাল 10-15টা করে খেতে পারি। এবার আমরা আলোচনা করব সিসেম সিডস, অর্থাৎ তিল বীজ। এই যে দেখতে পাচ্ছেন কালো
এই যে দেখতে পাচ্ছেন সাদা, এই দুটো তিল বীজ আমাদের শরীরের জন্য প্রচুর মাত্রায় হেলদি একটি খাবার। তিলের মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এই যেমন ধরুন যে এটার মধ্যে প্রচুর মাত্রায় 25 থেকে 30% প্রতি 100 গ্রামের মধ্যে এই প্রোটিন পাওয়া যায়। 2 নম্বর বন্ধুরা, হার্ট রোগের ঝুঁকি কমায়। যাদের হার্ট রোগের কোনো সমস্যা রয়েছে বা ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বা হার্টের কোনো রকম অসুখ রয়েছে, তাদের জন্য কিন্তু এই তিল বীজ খুবই উপকারী একটি খাবার বন্ধুরা। কারণ এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হেলদি ফ্যাট পাওয়া যায়, যেটা আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়। 3 নম্বর বন্ধুরা, ত্বকের যত্নের জন্য কিন্তু খুবই উপকারী একটি খাবার। আমাদের শরীরকে, আমাদের স্কিনকে গ্লোয়িং বাড়াতে, আমাদের স্কিনে হেলদি রাখতে, স্কিনের রিঙ্কেলস কমাতে, অর্থাৎ কম বয়সে যাদের বয়সের ছাপ পড়ছে পুরো শরীরে, তাদের কিন্তু এই তিলের তেল যেটা রয়েছে সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছেন এই যে রিঙ্কেলস পড়ে গেছে শরীরে, এই রিঙ্কেলস থেকে কিন্তু বাঁচাতে সাহায্য করে আমাদের এই তিলের তেল। এছাড়াও তিল কিন্তু আমাদের ওয়েট লস করতে সাহায্য করে, কারণ এই তিলের মধ্যে থাকা ফাইবার যেটা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে, যার দরুন আমাদের আন্ডার কন্ট্রোল থাকে আমাদের ওয়েট। এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং আমাদের শরীরে যে বোন হেলথ আছে অর্থাৎ হাড় মজবুত করতে কিন্তু এই তিল বীজের অনেক ভূমিকা রয়েছে বন্ধুরা। তাই এই তিল বীজ রোজ আমরা খাওয়ার চেষ্টা করব। আর এই তিল বীজ ঠিক অনুরূপ পোস্তদানার মতোই। পোস্তদানা বন্ধুরা 1800 থেকে 2000 টাকা কিলো, আর এটা মাত্র কয়েকশো টাকার কিলো। আমাদের এই খাবারটি পোস্তদানার বরাবরই মানা যায়। এটার মধ্যেও যতটা উপাদান পাওয়া যায়, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ফাইবার, ঠিক ততটাই কিন্তু পাওয়া যায় আবার পোস্তর মধ্যে। তো অত দামি খাবার সকলের পক্ষে আমাদের খাওয়া সম্ভব নয়, তাই আমরা চেষ্টা করব রোজ একটু একটু করে পোস্তর মতো করে এই তিল খাওয়া। তো বন্ধুরা, এটা আপনারা কীভাবে খাবেন? এটা আমরা খুব সহজেই পোস্তর মতো করে খেতে পারি, বাটনা বেটে বিভিন্ন রকম সবজির মধ্যে মিলিয়ে এবং সাথে সাথে চাটনি বানিয়েও কিন্তু এটা আমরা খেতে পারি রোজ। এছাড়াও বন্ধুরা, তিসি এবং চিয়া সিডস, দেখতে পাচ্ছেন তিসি, এই যে চিয়া সিডস, এই দুটো খাবার কিন্তু আমাদের শরীরের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তোলে। আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য ব্রেন পাওয়ারটাকে বাড়িয়ে তোলে, তাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে, তাদের মেমোরি হেলথটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। সাথে সাথে যেসব মহিলারা প্রেগনেন্ট মহিলা, তাদের কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের শরীরে প্রচুর মাত্রা দরকার হয়। আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি মেটাতে এই তিসি বীজ, চিয়া সিডস, পামকিন সিডস এবং এই তিল বীজ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই হেলদি খাবার বন্ধুরা। তো আশা করব বন্ধুরা, এই 4টি উপাদান আপনারা দৈনন্দিন আপনাদের ডায়েটে অ্যাড করবেন এবং প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার চেষ্টা করবেন। কারণ এগুলো ইউজ করলে আপনার না কোনো দামি দামি ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে, না সিরাপ খেতে হবে, না ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আশা করি বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে যে নার্ভের সমস্যা থাকলে, অর্থাৎ অকেজ দুর্বল নার্ভকে কীভাবে আমরা তাজা করে তুলতে পারবো প্রাকৃতিক উপায়ে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন।